ঢাকা ১০ সংসদীয় আসনের ভোটার হওয়ার আবেদন করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিকেলে রাজধানীর গ্রিন রোডে ওই আসনভুক্ত ধানমন্ডি থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে ভোটার হওয়ার আবেদন করেন আসিফ। এ সময় তিনি সরকার থেকে পদত্যাগ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার কথাও নিশ্চিত করেছেন। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। সরকার থেকে পদত্যাগ করার পর নির্বাচন করার কথা জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র নির্বাচন করারই, নির্বাচন কোথা থেকে করবো এই বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, তবে ঢাকা থেকে করবো। যেসব আসনে বিএনপি এখনো প্রার্থী ঘোষণা করেননি সেগুলোর মধ্যে একটি থেকে নির্বাচনী প্রার্থী হতে চান উপদেষ্টা আসিফ। আমার কারোর সাথে কোনো ধরনের আলোচনা হয় নাই। কেউ কোন আসন কোন রাজনৈতিক দল ফাঁকা রাখলো কি রাখলো না সেটা আমার দেখার বিষয় না। আমি আমার সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে এককভাবেই নিব। বলেন, ভোটার হওয়ার পর দুইটি নির্বাচন হয়েছে ২০১৮ ও ২৪ সালে। সে সময় কেউই ভোট দিতে পারেনি। নির্বাচনে যাতে ভোট দিতে পারে সেটা নিশ্চিত করলাম। যদিও ভোটার হয়েছে আগে, কিন্তু কোনো নির্বাচনে ভোট দিতে পারি নাই। দুইটা নির্বাচন আমি ভোটার হওয়ার পরে হয়েছে ২০১৮ সাল ১৯ সালে এবং ২০২৪ সালে, এবং আপনারা জানেন যে এই সময়ে কেউই ভোট দিতে পারেনি। নির্বাচনে যাতে ভোট দিতে পারে সেটা নিশ্চিত করলাম। তবে কবে পদত্যাগ করবেন সে বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের উপর নির্ভর করছে বলেও জানান তিনি। সরকার থেকে পদত্যাগ করার পর থাকার প্ল্যান আছে ধানমন্ডি এলাকায়। সুমাইয়া খান, ২১ টেলিভিশন, ঢাকা।